52 ভাষান্দোলন বলেন, 71 বলেন, 90 গণঅভ্যুত্থান বলেন। তো এই যে চিকিৎসকরা বিভিন্ন জায়গায়, ফজলি রাব্বি, আলিম স্যার, এরা তো জীবন দিয়েছেন এই এর সময়, এই স্বাধীনতা যুদ্ধে। এরকম চিকিৎসকদের সবসময়ই তাদের অংশগ্রহণ ছিল। 52 ভাষান্দোলন বলেন, 71 বলেন, 90 গণঅভ্যুত্থান বলেন। যেদিন মিলন সাহেব মারা যান, এই যে আমাদের মুখটা যখন গুলি করে, ডাক্তার মিলন, ওর সাথে আরেকজন ডাক্তার ছিলেন মোস্তফা জাহার মহিউদ্দিন, আওয়ামী লীগের এমপি ছিল, পরবর্তী বিএমএর প্রেসিডেন্ট ছিল। তার একই রিক্সা ছিল, টার্গেট ওয়াজ মোস্তফা জাহার মহিউদ্দিন, যেহেতু তারা ওই মানে 90 গণঅভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলনে ছিল। তো মিলন ভাই ওই সময় শাহাদত বরণ করেন। এরকম আমাদের এই 24-এর সময় আমাদের ডাক্তাররা শাহাদত বরণ করছে, এবং আমাদের তো অজস্র ডাক্তাররা কাজ করছে। আমি এটা এই এই ঠুনকো কথা বলতে চাই না। আমি এই দেশের মানুষ, নাগরিক, আমি যে পেশায় থাকি না কেন, আমি তো নামবো। ডাক্তার নামবে, ইঞ্জিনিয়ার নামবে, কৃষিবিদ নামবে, পুলিশ নামবে, ইয়ারা নামবে, আপনার সাংবাদিকরা নামবে, সবাই নামবে, লয়াররা নামবে। নামবে না কেন? যারা নামে না তাদের ব্যাখ্যা আছে, আপোষকামী মানুষ। এখন তাদেরকে তো জোর করে আপনি নামাতে পারবেন না। লিডার ফিউ মানুষ হয়, দেশকে ভালো মানুষ ফিউ মানুষ, লড়াই করে অল্প সংখ্যক মানুষ, সংগ্রাম করে অল্প সংখ্যক মানুষ। এদের ভিতরে পুরা শরীরটাই হলো তাদের একটা হার্ট। এই হার্ট আছে বলেই তারা নামতে পারে, এবং তাদের মজা পায়, আনন্দ পায়। আর ঘরে বসে থাকলে তাদের গিলটি ফিলিংস হয়, যেই জন্য তাদেরকে রাজপথে এই তার নেচার, তার যে জিদ, এটা নিয়ে আসে। আমি এই কথা বলে শেষ করি। আমরা যেভাবে রাজপথে ছিলাম, চিকিৎসকরা আমাদেরকে, যারা আমাদের কর্মকালীন সময়ে হাসপাতালে মারে পিটায়, তারা হলো দুর্বৃত্ত। এই জন্য আমরা কখনোই হাসপাতাল বন্ধ করে জিম্মি করে আমাদের দাবি দেওয়া আদায় করবো না। 18 কোটি মানুষের মধ্যে যারা অধিকাংশ ভালো মানুষ, সৎ মানুষ, তাদেরকে সাথে নিয়ে এই দুর্বৃত্তায়নকে আমরা রুখে দেব। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে বলবো যে আপনি দয়া করে সাধারণ মানুষের উন্নত চিকিৎসার জন্য কর্মক্ষেত্রটাকে নিরাপদ রাখেন। এই জন্য আপনি একটা আইন করেন, যে আইন এই চিকিৎসকদেরকে, স্বাস্থ্য কর্মীদেরকে সুরক্ষা দেবে। স্বাস্থ্য সুরক্ষা আইন চাই আমরা অনতিবিলম্বে। আর আপনাদের জন্য এটাই কথা যে 24কে বিফল হতে দেয়া যাবে না। সেটা যে মন্ত্রী যতই ধারার করুক না কেন, এই যে মনে করেন মানবাধিকার কমিশন, গুম কমিশন, এগুলো বাদ দিয়েছে, এগুলো অবশ্যই আবার এগুলোকে পার্টিনেট করতে হবে।